নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে ইরানি বস্তি। অন্তত 200 বেশি মানুষ এই বস্তিতে বসবাস করে। তবে বস্তির মধ্যে যাতায়াতের কোনো রাস্তা নেই। বারবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। এরই মধ্যে রবিবার আচমকায় আগুন লাগে বস্তিতে। দাও দাও করে আগুনে জ্বলতে শুরু করে ঘরের জানলা দরজা। তড়িঘড়ি খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল কেন্দ্রে। আগুন নেভাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন, কিন্তু রাস্তা কোথায়? অবশেষে বস্তির একাধিক মানুষের বাড়ি ঘর বেয়ে টিন খুলে বস্তির ভেতরে থাকা সেই বাড়িতে প্রবেশ করে দমকল কর্মীরা, কিন্তু ততক্ষণে ঘর বাড়ি পুড়ে সব কাঠ কয়লা। যদিও স্থানীয় বাসিন্দারা এবং সেই সময় কাকতালীয়ভাবে সমীক্ষা করতে আসা সূর্য সেন কলেজের ছাত্রছাত্রীরা আগুন নেভানোর কাজে সাহায্য করেন। বস্তির ভেতরে রাস্তা না থাকায় আগুন নেভানোর কাজে সমস্যায় পড়তে হয়েছে দমকল কর্মীদের। তাদেরও নাজেহালের শিকার হতে হয়েছে বলে জানান দমকলের এক আধিকারিক। অন্যদিকে সূর্য সেন কলেজ থেকে আসা এক শিক্ষিকাও এই ঘটনা দেখে রাস্তার দাবি বক্তব্য রাখেন। আর বস্তিবাসীরা তো আগাগোড়াই দাবি রেখে আসছেন বরাবরই। দেখলাম চিল্লাচ্ছে মেয়ে, একটা আগুন লাগে, আর তখন দেখছি পুরো লাম পুড়ে গেছে, একটা বাড়ি পুড়তেছে। তারপরে অন্য বাড়ি ধরে নিল, তখন আমার বাড়ি থেকে জল নেওয়া শুরু করছে লোকগুলো। আমরা উপরে গিয়েছি জল মারতে, অনেকক্ষণ চেষ্টা করলাম, তারপর নিল। লাগছে কী করে সেটা আমি জানি না, ওরা পূজা করছে না কী দিয়ে লাগছে সেটা জানি না আমি। দেখুন, আগুন লেগেছে, যদি আমাদের দমকলটা যদি আমাদের আশেপাশে যদি হয় তাহলে আমাদের সুবিধা হয়। প্রত্যেকটা লোকের যেরকম বেলাকোপা আছে, ফাটাপুকুর আছে, বেলাকোপার সাইডে হলে ভালো হয়, হলে জনসাধারণের সুবিধা হয়। জলপাইগুড়ি থেকে আসা বা শিলিগুড়ি থেকে আসা বহুত টাইম লেগে যায়, তার মাঝখানটাই সব কিছু শেষ হয়ে যায়। এই জায়গাটা তো ফাটাপুকুরের মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে, মানে এরা গিচিবিচি বসবাস করে, তো খুব অসুবিধা হয়। একদম এমন জায়গায় এরা বসবাস করছে না ফায়ার ব্রিগেড যেতে পারবে, একটা লোক যেতে পারবে না, কেউ যেতে পারবে, এই হচ্ছে পরিস্থিতি। আমরা এখানে এসেছিলাম যে টিবি মুক্ত ইন্ডিয়ার জন্য যে ক্যাম্পেইন চলতেছে, তো আমাদের একটা স্পেশাল ক্যাম্প চলছে, তো সেখানে টিবি মুক্ত ইন্ডিয়ার জন্য কাজ করতে আসলাম, অ্যাওয়ারনেস প্লাস আরেকটা আমাদের উন্নত ভারতের কাজ ছিল সার্ভের জন্য, ওখানে এসেছিলাম। তো কাজ করতে শুরু করা মাত্রই একটু মধ্যে দেখলাম যে দাউ দাউ করে আগ জ্বলছে এখানে। তখন আমি সমস্ত এরা বাড়ি বাড়ি চলে গেছিলো সার্ভের জন্য, তো আমি আবার ডেকে নিয়ে আসলাম। তখন স্টুডেন্টরা ওখানে গিয়ে আগুন জ্বলছিল, আমরা ছেলেমেয়েরা আগুন বোঝানোর জন্য অনেক হেল্প করেছে। জল টেনে কুয়া থেকে জল টেনে ডালা, তো 3টে বাড়ি পুরোপুরি জ্বলে গেছে দেখলাম। তো যখন আমরা আসলাম 2টো বাড়ি জ্বলেছে, তারপরে আরেকটা জ্বলতে শুরু করলো। তো তখন আগুন দিয়ে ব্রিগেড তো অনেকক্ষণ, আমাদের তো প্রায় শেষই হয়ে গেছিলো আগুন বোঝানো, একটু একটু জ্বলছিল, তখন আবার ফায়ার ব্রিগেড এসে পুরো বলছিলাম। ওদিক দিয়ে বলে রাস্তা নাই, এদিক দিয়ে বলে রাস্তা নাই, কি করি? আস্তে আস্তে তো অনেকক্ষণ সময় লাগবে, আস্তে আস্তে তারপরে পাইপটা ফিট করতে হবে, তো কম করে 14টা পাইপ দেওয়া হলো, 14টা পাইপ দিয়ে তারপরে জলের কাজ করা। ওইখান থেকে কতখানি ভেতরে হবে এটা? তো তোমার আইডিয়া বলো তো। 14টা পাইপ মানে আপাতত পেলাম 2টা বাড়ি। আমাদের কাছে খবর গেল এরকম একটা আগুন লাগছে ফাটাপুকুর বস্তির ভিতরে। গাড়ি নিয়ে আসলাম, গাড়ি ঢোকানোর রাস্তা পাচ্ছি না, তো বাম সাইডে অনেকটা দূরে গাড়িটা রাখতে হলো। তারপরে আমাদের 14টা হোস ফিটিং করে